হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেলওয়ে এএলপি অ্যান্ড জেইর জন্য ইম্পর্টেন্ট একটা টপিক এমসিবি তা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা পড়ব এমসিবি কি, এর কাজ, বিভিন্ন রকম পার্টস, এর ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড রেটিং, এবং সবশেষে অবশ্যই রেলের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ আমরা সলভ করব এবং তার পাশাপাশি ইম্পর্টেন্ট এমসিকিউ যা রেলওয়ে এক্সামের জন্য তোমাদের আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো স্টার্ট করি। তো এমসিবি বেসিক্যালি মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো তোমরা অবশ্যই এই সার্কিট ব্রেকারকে বিভিন্ন জায়গায় দেখেছো, যা কিন্তু একরকম প্রোটেক্টিং ডিভাইস যা আমাদের বাড়িতে ব্যবহার করা হয় এবং বিভিন্ন জায়গায় এর অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই ধরনের প্রোটেক্টিং ডিভাইস বা সার্কিট ব্রেকার কিন্তু দুভাগে বিভক্ত। একটা হচ্ছে হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার। তো হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার সাধারণত ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়, যা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা বেসিক্যালি লো ভোল্টেজ সার্কিট ব্রেকার আলোচনা করব, যার মধ্যে এমসিবি পড়ে, এমসিসিবি পড়ে, ইএলসিবি পড়ে এবং আরসিসিবি পড়ে। তো এইগুলো কিন্তু লো ভোল্টেজ সার্কিট ব্রেকারের মধ্যে পড়ে। তো আজকের আমাদের টপিক এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারের সাধারণত কাজ কি? এটা কিন্তু আমাদের বাড়িতে কিংবা যেখানে অ্যাপ্লিকেশন করা হয় সেই সব জায়গায় ওভারলোড এবং শর্ট সার্কিট শর্ট সার্কিট দিয়ে কিন্তু প্রোটেকশন দেয়। তো যখন ওভারলোড কিংবা শর্ট সার্কিট হবে সেই সময় কিন্তু আমাদের লাইন থেকে অনেক বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হয়, কারেন্টের পরিমাণ অনেক বেড়ে যায়। তো সেই কারেন্টের পরিমাণ যখনই বাড়ে তখনই কিন্তু এই এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার কিন্তু সার্কিটটাকে ট্রিপ করে, এবং এই ট্রিপ করার জন্য কিন্তু সার্কিটটি ওপেন হয়ে যায় এবং আমাদের কিন্তু যত ডিভাইস রয়েছে তা কিন্তু এই হাই কারেন্টের হাত থেকে রক্ষা করে। তো চলো পরের স্টেপে আমরা দেখব এর বিভিন্ন রকম পার্টস জানিয়ে কিন্তু আমরা একদম ডিটেলসে আলোচনা করব, কারণ এখান থেকেই এইসব জায়গা থেকে কিন্তু তোমাদের এলপি কিংবা জেতে রেলওয়ের বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু থাকে। তো চলো আমরা নেক্সট স্টেপ মানে বিভিন্ন পার্টসগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বরে থাকে কয়েল, যা কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। পরে ফার্স্ট প্লাঞ্জার। তো প্লাঞ্জার কিন্তু একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে এই কয়েলের মধ্যে যখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে তখন কিন্তু সেই ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে কিন্তু সার্কিটটি ট্রিপ হবে। তো এইগুলো নিয়ে পরে আমরা অবশ্যই আলোচনা করব ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে। তো প্লাঞ্জার হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের প্রভাবে সার্কিটটা ট্রিপ করে। দেন হচ্ছে নন ফেরাস টিউব। এর মধ্যে একটা টিউব থাকে, যে টিউবের মধ্যে কিন্তু এই প্লেঞ্জার সিস্টেমটা টোটাল বসানো থাকে, তাকে নন ফেরাস টিউব বলে। এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কেন ব্যবহার করা সেগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। স্প্রিং, অবশ্যই এর মধ্যে স্প্রিং থাকবে, ট্রিপ কয়েলকে তার আগের পজিশনে নিয়ে চলে আসে এবং ট্রিপিংয়ে কিন্তু সাহায্য করে। দেন কন্টাক্ট, এখানে কিন্তু দু ধরনের কন্টাক্ট থাকে, একটা হচ্ছে ইনকামিং কন্টাক্ট, একটা কিন্তু আউটগোয়িং কন্টাক্ট, এবং এর মধ্যে আরেকটা কন্টাক্ট সিস্টেম থাকে, তা হলো বায়োমেটালিক স্ট্রিপের সঙ্গে কন্টাক্ট। তো এই কন্টাক্টও কিন্তু এর একটা ইম্পর্টেন্ট পার্ট। দেন পার্ট হচ্ছে গিয়ে বায়োমেটালিক স্ট্রিপ, যেটা হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা মেটাল দিয়ে তৈরি করা হয়, এবং যখনই হিট এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় দেন হিট প্রডিউস হয়, এবং এই হিট প্রডিউস হলে কিন্তু এই বায়োমেটালিক স্ট্রিপ যা দুখানা মেটাল দিয়ে তৈরি করে তা কিন্তু বেঁকে যায়। তো এখানে আমরা সেই বায়োমেটালিক স্ট্রিপটা দেখতে পাচ্ছি, যে এটাকে কিন্তু বলে বায়োমেটালিক স্ট্রিপ। দেন হচ্ছে কি দিয়ে আর্ক কোয়াঞ্চিং সিস্টেম। অবশ্যই যখন শর্ট সার্কিট কিংবা ওভারলোড হোক না কেন, দেন কিন্তু যখন সার্কিটটা ট্রিপ করে সেই অবস্থায় কিন্তু এর মধ্যে একটা আর্কিং তৈরি হয়, এবং সেই আর্কিংটা নিবানোও কিন্তু খুব দরকার, যার মধ্যে কিন্তু এই আর্ক কোয়াঞ্চিং কিন্তু সিস্টেমগুলো থাকে। তো আমরা বেসিক্যালি দেখলাম যে একটা এমসিবির মধ্যে কী কী পার্টস থাকে। কয়েল থাকে, এবং কয়েলের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাদের সার্কিটে ট্রিপ করার জন্য প্লাঞ্জার সিস্টেম থাকে, এবং সেই প্লাঞ্জার সিস্টেমটা টোটাল নন ফেরাস টিউবের মধ্যে থাকে। দেন স্প্রিং, কন্টাক্ট, বায়োমেটালিক স্ট্রিপ অ্যান্ড আর্ক কোয়াঞ্চিং মেথড। তো প্রথম পার্টস আমরা দেখবো এমসিবির, তা হলো এমসিবি কয়েল। তো এটা খুব ইম্পর্টেন্ট পার্টস একটা এমসিবির। তো এমসিবির যে কয়েলটা থাকে তা সাধারণত কী দিয়ে তৈরি হয়? সাধারণত কপার কয়েল দিয়ে তৈরি হয়। এমসিবির মধ্যে একটি কয়েল থাকে, প্রত্যেকটি এমসিবির মধ্যে একটি করে কয়েল থাকে, এবং সেই কয়েলটি অবশ্যই কপারের তৈরি হয়। সেই সেই কয়েলটি কপারের তৈরি হয়, এবং তার কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এই ছবিতে দেখতে পাচ্ছ একটা কপারের কয়েল রয়েছে। এরকম প্রত্যেকটা এমসিবির ভিতরে একটি করে কপার কয়েল থাকে। তো এই কপার কয়েলের কাজ কি? এই কপার কয়েলের কাজ হচ্ছে গিয়ে যখনই এই কয়েলের ভিতরে কারেন্ট যাবে এবং সেই কারেন্টের মাত্রা যদি খুব বেশি পরিমাণে হয়, যদি কারেন্টের মাত্রা খুব বেশি পরিমাণে হয়, তখন সেই কপার কয়েলটি কিন্তু একটি ম্যাগনেটিক ফ্লাক্স বা স্ট্রং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করলে কি হবে? এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করলে কিন্তু এর পাশে একটি কিন্তু লোহার রড থাকে। সেই লোহার রডটা কিন্তু অ্যাট্রাকশন হবে এই ম্যাগনেটিক ফ্লাক্স দ্বারা। আমরা জানি একটি কয়েলে যদি কারেন্ট ফ্লো হয় সে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়, ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়, এবং সেই ইলেকট্রোম্যাগনেট যখন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে তখন কিন্তু এই লোহার রডটিকে টানবে। তো এই লোহার রডটিকে যদি টানা হয় তাহলে কিন্তু এমসিবি ট্রিপ করবে। তো এমসিবির যে কয়েল থাকে তা কিন্তু একটি ইলেকট্রোম্যাগনেটিক ট্রিপ ইউনিট, যে ম্যাগনেটিক ফ্লাক্স দ্বারা ট্রিপ করবে। তো এই ট্রিপটা কখন হবে? ভেরি ইম্পর্টেন্ট।
ভেরি হাই কারেন্ট ফ্লো হলে কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে। তো এখানে প্রত্যেকটা লাইনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে যখন খুব বেশি পরিমাণে কারেন্ট হবে তখন কিন্তু ইনস্ট্যান্ট ট্রিপ করবে, ঠিক আছে? তো এর মেন কাজ কি? এর মেন কাজ কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া। আমরা প্রথমেই পড়েছিলাম ২ ধরনের প্রোটেকশন সিস্টেম হয়, একটা ওভারলোড, একটা শর্ট সার্কিট। তো এই ক্ষেত্রে কিন্তু এই কয়েলটি কিসের কাজ করবে? শর্ট সার্কিট প্রোটেকশন। ওভারলোডে কিন্তু প্রোটেকশন দেবে না। তো সাডেনলি হাই কারেন্ট হলে, আর সাডেনলি হাই কারেন্ট হবে যদি সেটা শর্ট সার্কিট হয়। তো এখানে কি থাকে? সফট একটি আয়রন থাকে। সেই সফট আয়রন কি? যেটা থাকে, যা কিন্তু এই কয়েলে যখন ম্যাগনেটিক ফ্লাক্স হবে তখন কিন্তু এই সফট আয়রনটি এখানে অ্যাট্রাকশন হয় এবং ট্রিপ হিসাবে কাজ করে। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে? সবথেকে মাথায় রাখবে বেশি, যে ট্রিপ কারেন্ট কত হতে হবে। তো আমাদের বিভিন্ন ধরনের এমসিবি রয়েছে, যেরকম বি টাইপ এমসিবি, সি টাইপ এমসিবি, ডি টাইপ এমসিবি। সেখানে কিন্তু ট্রিপিং কারেন্টের একটা ব্যাপার রয়েছে। তো যে কোনো ধরনের এমসিবির ক্ষেত্রে এভারেজ যদি 700%, মানে ধরে নিতে পারো যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং থাকে, সেখানে 70 অ্যাম্পিয়ার কারেন্ট হলে ট্রিপ করবে। তার মানে এই যে ট্রিপিং অ্যাকশন, মানে কয়েলের যে ট্রিপ অ্যাকশন, সে কিন্তু 700%, কিংবা বলতে পারো যে যদি 7 গুণ বেশি কারেন্ট ফ্লো হয় তাহলে কিন্তু ট্রিপ করবে। চলো নেক্সট পার্টসে আমরা আলোচনা করি। তো পরের পার্টসটি হলো ফেরাস প্লাঞ্জার। তো এটা এমসিবির মধ্যে এমন একটি পার্ট যা কিন্তু লোহা দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি একটা রড টাইপের, তাকে কিন্তু ফেরাস প্লাঞ্জার বলে। এর কাজ কি? এর কাজ কিন্তু মুভমেন্ট হওয়া। কখন মুভমেন্ট হবে? যখন একটি ম্যাগনেটিক ফিল্ড পাবে। আমরা সবাই জানি যে একটি এমসিবির মধ্যে কিন্তু একটা কয়েল থাকে, এবং এই কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে তখন কিন্তু এই কয়েলটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এবং তখন এর পাশে থাকা একটি, কিংবা বলতে পারো এর একদমই কাছাকাছি থাকা একটি লোহার কিন্তু রড থাকে, তাকে প্লাঞ্জার বলে। এই প্লাঞ্জারে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড পায় এবং সে অ্যাট্রাকশন হয়, এবং তার ফলে এর কিন্তু প্লাঞ্জারে কি হয়? রড বা পিস্টন এর কিন্তু কি করে? এ টেনে আসে, ফলে কি হয়? কিন্তু আমাদের ট্রিপ অপশনটি কাজ করে। তো মেইন কথা হচ্ছে গিয়ে, এই প্লাঞ্জার হচ্ছে গিয়ে লোহার একটি রড, এবং যা কিন্তু কি হয়? ম্যাগনেটিক ফিল্ড পেলে কিন্তু এর মুভমেন্ট হয়, এবং এর মুভমেন্ট হওয়ার পাশাপাশি, এর যখনই মুভমেন্ট হয় তার পাশাপাশি কিন্তু আমাদের এমসিবিটা ট্রিপ করে। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা পেলাম, যে এই ম্যাগনেটিক ফিল্ড পেলেই কি হয়? এটা টেনে আসে, এই মুভমেন্ট দিয়ে কিন্তু ট্রিপ হয়। তো এক্সামের জন্য একদম শর্ট করে দিয়েছি, যে ম্যাগনেটটি টানলে পরে প্লাঞ্জার মুভ করে এবং ট্রিপ হয়। তাহলে কি দাঁড়ালো? যে ম্যাগনেট টানবে, প্লাঞ্জারটি মুভ করবে এবং ট্রিপ হবে। আর মাথায় রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফেরাস প্লাঞ্জারটি কিন্তু লোহার তৈরি হয়। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। তো এখন আমরা পড়বো নন ফেরাস টিউব। এই নন ফেরাস টিউবটা কি? দেখো, এই যে আমরা প্লেঞ্জার বললাম, যে প্লেঞ্জারটা কি করবে? যখন ম্যাগনেটিক ফিল্ড পাবে তখন কিন্তু প্লেঞ্জারটা টানবে, তার ফলে কিন্তু ট্রিপ হবে। তো এই প্লেঞ্জারটা একটা সঠিক জায়গায় বসানোর জন্য, তাকে কম্প্যাক্টলি একটা সুন্দরভাবে মুভমেন্ট করানোর জন্য কিন্তু এই প্লেঞ্জারটা কিন্তু একটা গোলাকার নন ফেরাস টিউবের মধ্যে রাখা হয়। ফলে কি হয়? এই প্লেঞ্জারটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারে এবং স্মুথলি চলতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে যে এই যে প্লেঞ্জারটা রয়েছে, এটা কিন্তু একটা লোহার তৈরি বা ফেরাস, ঠিক আছে? কি? ফেরাস। তো এটা শুধুমাত্র লোহা ঘটিত পদার্থ, যেটা কিন্তু ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ড কোনোভাবে যেন এই টিউবটার উপর এফেক্ট না পড়ে, সেই জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যে টিউবের মধ্যে প্লাঞ্জারটা রাখা হয় সেই টিউবটি কিন্তু অবশ্যই নন ফেরাস হবে, অর্থাৎ কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড যেন এখানে ডিস্টার্ব না করে। তো অবশ্যই এটা যে তৈরি হয় কপার এবং ব্রাশ দিয়ে, যা কিন্তু কোনোভাবেই ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না। এবার প্রশ্ন হচ্ছে কেন নন ফেরাস? যেটা কথাটা বারবার বলছি, আয়রন হলে নিজেই ম্যাগনেট হয়ে যাবে, তাই কপার ব্রাশ দিয়ে তৈরি করা হয়। আর এক্সামের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট কি? প্লাঞ্জার হোল্ডার সমান নন ফেরাস টিউব। এই প্লাঞ্জার হোল্ডার, যে আরেকটা নাম যদি জিজ্ঞেস করে যে প্লাঞ্জার হোল্ডার কি, যে প্লাঞ্জারটাকে ধরে রাখে, সেটা কিন্তু অবশ্যই নন ফেরাস হবে। চলো আমরা নেক্সট পয়েন্টে নিয়ে আলোচনা করি। বাইমেটালিক স্ট্রিপ। একটি এমসিবির মধ্যে কিন্তু আমরা প্রথমেই পড়েছি যে একটি 2 ধরনের ধাতু মিশ্রিত করা একটা স্ট্রিপ থাকে। তো এই স্ট্রিপটা কি হয়? যদি কোনো রকম এমসিবির ভিতর দিয়ে কারেন্টের পরিমাণ বাড়তে থাকে, তো অ্যাজ পার জুলস ল, হিট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তাহলে কিন্তু কারেন্ট যত বাড়বে, হিট তত বাড়তে থাকবে, এবং সেটা ধীরে ধীরে। যত হিটটা বাড়তে থাকবে তত কিন্তু, যেহেতু দুখানা মেটাল থাকে, এবং দুখানা মেটাল আলাদা আলাদা মেটাল দিয়ে তৈরি, এক মেটাল নয়, এই দুখানা মেটালের যে প্রসারাঙ্ক তা কিন্তু সমান হবে না। এর ফলে কি হবে? একটা মেটাল বেশি প্রসারিত হবে আর একটা মেটাল কম প্রসারিত হবে। এর ফলে কিন্তু যখনই বেশি কারেন্ট ফ্লো হবে তখন কিন্তু এই 2 ধরনের মেটাল মিশ্রিত যে বাইমেটালিক স্ট্রিপ, সেটা কিন্তু আর আগের পর্যায়ে যাবে না, সেটা কিন্তু কিছুটা বেঁকে যাবে এইভাবে। আর যখনই বেঁকে যাবে তখন কিন্তু এমসিবি ট্রিপ করবে। এর আগে আমরা পড়েছি যে কয়েলে যখন কারেন্ট ফ্লো হবে, ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হবে, এবং এই যে প্লেঞ্জার আছে সেই প্লেঞ্জার কিন্তু কি করবে? অ্যাট্রাকশন হয়ে কিন্তু আমাদের ট্রিপ করাবে। আর এখন আমরা বলছি যে বাইমেটালিক স্ট্রিপ কিন্তু ট্রিপ করাবে। তাহলে কিন্তু 2 ধরনের ট্রিপ অ্যাকশন আমরা বুঝলাম। তো প্রথমে ট্রিপ অ্যাকশন যেটা রয়েছে, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি, যেটা খুব হেভি কারেন্ট ফ্লো হয়ে হয়, আর এটা কিন্তু ধীরে ধীরে হয়। তো এই যে বাইমেটালিক স্ট্রিপ, এটি কিন্তু কিসের জন্য ব্যবহার করা হয়? এ কিন্তু সাধারণত ওভারলোড প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু টাইম ডিলে অ্যাকশন, আস্তে আস্তে করে কারেন্ট যত বাড়ে সেই সঙ্গে কিন্তু ট্রিপ অ্যাকশনটা কাজ করে, ওর মতো ইনস্ট্যান্টলি নয়। এই স্ট্রিপ
মেড অফ টু ডিফারেন্ট মেটালস উইথ ডিফারেন্ট থার্মাল এক্সপেনশন রেট। তার মানে কি বুঝতে পারছি যে অবশ্যই এই দুটো মেটাল যেটা আলাদা আলাদা মেটাল থাকবে এবং এদের অবশ্যই কিন্তু থার্মাল এক্সপেনশন আলাদা আলাদা হবে। হোয়াট ডাজ ইট ডু? এটা কি করে? ইট বেন্ড ওয়েন এক্সেসিভ কারেন্ট ফ্লো রিলিজ দ্য ল্যাচ আমরা এরপরে দেখবো। ল্যাচ হচ্ছে গিয়ে সেই অন অফ সিস্টেমটাকে ল্যাচ বলে। অ্যান্ড ট্রিপ দ্য সার্কিট। তো এক্সাম রিলেটেড পয়েন্ট কি আছে? যত কারেন্ট বেশি হবে তত ফাস্টার ট্রিপিং হবে। তো এখন আমরা দেখবো ট্রিপ মেকানিজম। তো এই মেকানিজমকে ল্যাচ সিস্টেমও বলে। তো এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কি করে এমসিবিটা ট্রিপ করে। এটাকে আমাদের যে পার্টসগুলো দেখেছি, একটা পার্টসে দেখেছি আমরা যে ম্যাগনেটিক কয়েল রয়েছে, আর একটা পার্টে দেখেছি আমরা বাইমেটালিক স্ট্রিপ রয়েছে। তো একটা হচ্ছে গিয়ে শর্ট সার্কিট প্রোটেকশন, আরেকটি হচ্ছে গিয়ে ওভারলোড প্রোটেকশন। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে কোনো ইনপুট সাপ্লাই যাচ্ছে, তাহলে কোনো ইনপুট সাপ্লাই যাচ্ছে সার্কিটে। তো এইটা ধরো কোনো লোড রয়েছে, আমরা একটা লোডের ছবি দেখাই। এটা ধরো লোড রয়েছে, এটা ফেজ লাইন। তো এখান থেকে এই লোডটি স্পার নিউট্রাল হয়ে চলে যাচ্ছে। তো এইটা টোটাল লোড এবং এই লোডটার ভিতর দিয়ে যে কারেন্টটা আসবে সেটা কিন্তু এই এমসিবির মধ্যে দিয়ে আসবে। এবার আমরা দেখব যে একটা এমসিবি কিভাবে অপারেট করে। তো বেসিক্যালি প্রথমেই ধরো এখান থেকে আমাদের লোড কারেন্ট ফ্লো হচ্ছে। তো লোড কারেন্টটা যাচ্ছে এই লাইন থেকে, এখানে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট রয়েছে, ইনকামিং কন্ট্যাক্ট, এখানে ধরো আউটগোয়িং কন্ট্যাক্ট রয়েছে। ঠিক আছে, যে কন্ট্যাক্টগুলো সাধারণত কিন্তু কপারের হয়ে থাকে, মাথায় রাখবে। তো এখান থেকে কারেন্ট আমাদের যাচ্ছে সরাসরি কয়েলে, এবং কয়েল থেকে কারেন্ট কিন্তু বেরিয়ে টোটাল লোডে যাচ্ছে। এবং এখানে কিন্তু একটা বাইমেটালিক স্ট্রিপ কিন্তু এখানে লাগানো রয়েছে এর পাশে। যখন নর্মাল অপারেটিং সিস্টেম হয় তখন কিন্তু কোনো রকম ট্রিপিং অ্যাকশন কাজ করে না। তো কাজটা কখন স্টার্ট করবে? যখন এখান থেকে কারেন্টের পরিমাণ বাড়তে থাকবে। তখন কি হবে? দেখো ফার্স্টলি যদি কারেন্টের পরিমাণ বাড়তে থাকে তাহলে কি হবে, এখানে যে কয়েলটা রয়েছে সেখানে কিন্তু সেরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না প্রথম অবস্থায়। ঠিক আছে, তো প্রথম অবস্থায় কি হবে, এখানে যখন কারেন্টের পরিমাণ যাবে তখন কিন্তু এই বায়োমেটালিক স্ট্রিপের কি হবে, হিট তৈরি হবে। এবং হিট হওয়ার পরে এই বায়োমেটালিক স্ট্রিপটা কি করবে, এরকম ব্যান্ড হয়ে যাবে। এইখানে দেখো একটা হিটিং অপশন, ব্যান্ড হয়ে যাবে। এবং এখানে কি হবে, দেখো এই মাথার দিকে একটা রড টাইপের বাঁকানো রয়েছে, যে রডটা কি করবে, এই রডটা কিন্তু এই এই যে একটা কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টে কিন্তু একটা বলতে পারো ধাক্কা দেবে, ধাক্কা দেবে। এবার ধাক্কা দিলে কি হবে, দেখো ধাক্কা দিলে যে ব্যাপারটা হবে তখন কিন্তু এই যে কন্ট্যাক্টটা রয়েছে এই কন্ট্যাক্টটা কিন্তু এরকম বেঁকে যাবে। কি হবে, কন্ট্যাক্টটা বেঁকে যাবে এবং এখান থেকে কিন্তু কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে গেলে কি হবে, এখানে একটা স্প্রিং টাইপের লাগানো আছে, একটু ইমেজ করো তোমরা, এখানে একটা স্প্রিং টাইপের লাগানো আছে। ফলে কি হবে, ছবিটা দেখতে অনেকটা এরকম হবে যে এখান থেকে এই যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটা কিন্তু এরকম উঠে যাবে। কি হবে, উঠে যাবে। এবার যদি শর্ট সার্কিট হয় তাহলে কি হবে আমরা এটা দেখিনি। তো যখন শর্ট সার্কিট হবে তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো হবে, হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো হবে। তখন কি হবে, সেই কারেন্টটা যাওয়ার ফলে এখানে কিন্তু একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে কি হবে, সেই প্লেঞ্জার টানবে, এটা ধরো প্লেঞ্জার আছে, সেই প্লেঞ্জারকে টানবে, টানলে কি হবে, এটা এদিকে চলে আসবে। ফলে এই যে ট্রিপ বারটা রয়েছে এটা কি হবে, এখান থেকে ওপেন হয়ে যাবে, এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হলে এখানে যে স্প্রিং আছে এবার টেনে ধরবে, টেনে ধরলে কি হবে, এখান থেকে আমাদের কন্ট্যাক্টটা আবার কিন্তু কি হবে, ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারলাম যে কোনো দুইভাবে কিন্তু আমাদের এই ট্রিপ অপশনটি হতে পারে। এখানে কিন্তু স্প্রিং একটা ভাইটাল রোল প্লে করছে, কিন্তু এই যে তোমার কন্ট্যাক্টটি ওপেন হওয়া এবং কন্ট্যাক্টটিকে ধরে রাখা আগের পজিশনে, সেই সিস্টেমটাকে কিন্তু ল্যাচ সিস্টেম বলে। ল্যাচ, তো ল্যাচ মানে লকিং সিস্টেম। যখন কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে থাকে তাকে কিন্তু ল্যাচ সিস্টেম করে। এই ল্যাচ সিস্টেম মানে ক্লোজ হয়ে থাকা কিংবা নর্মালি অপারেট অবস্থায় যেটা থাকে সেটা। ঠিক আছে, এইবার কি সুইচকে কিন্তু অন অবস্থায় ধরে রাখে, কোন অবস্থায় ধরে রাখে, অন অবস্থায়। এইবার তুমি বলো যদি কোনো সময় ট্রিপ হয় তাহলে কি হবে, ল্যাচ সিস্টেম কি হবে, ব্রেক করবে। তাহলে ল্যাচ সিস্টেম কি করবে, ল্যাচ রিলিজ হবে। তো প্লেঞ্জার যখনই হিট করবে তখন কি হবে, লক খুলে যাবে এবং এটা অফ হয়ে যাবে। তাহলে এক্সাম পয়েন্টে কি মাথায় রাখবে, যে ট্রিপ, যখনই ট্রিপ হওয়া মানে কি, ল্যাচ রিলিজ হওয়া বা ল্যাচ ওপেন হওয়া। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্টস। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি, কারণ এলপি এবং যেই জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। তো আমি একটা পয়েন্ট তোমাদের কিন্তু ছাড়তে চাইছি না। তো চলো আমি নেক্সট আমরা পয়েন্টগুলো আলোচনা করি। তাহলে এখন আমরা প্রত্যেকটা পার্টস এবং এর ফাংশন সামারি দেখে নিই। কয়েল, এটা কি দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি, এর কাজ কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। প্লেঞ্জারটা কি দিয়ে তৈরি, আয়রন, এর কাজ কি মুভ এবং ট্রিপ করা। টিউব, নন ফেরাস টিউব যেটাকে আমরা বলি, কি দিয়ে তৈরি, ব্রাশ এবং কপার, যেটা অবশ্যই কিন্তু নন ফেরাস হবে। কাজ কি, হোল্ড দ্য প্লেঞ্জারটাকে ধরে রাখা। স্প্রিং, এটা কি দিয়ে তৈরি হয়, স্টিল, এটা কিন্তু রিসেট করা, দেন
আবার ওটাকে অন পজিশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওটা ব্যবহার করা হয়। ল্যাচ, যা কিন্তু একটা মেটাল, এটা কি করে লক করে রাখে, ঠিক আছে। লক করার সিস্টেমটাকে ল্যাচ বলে, ঠিক আছে। আর যদি ল্যাচ ওপেন হয়, রিলিজ হয়, সেটাকে আমরা বলবো ট্রিপ হওয়া। কন্ট্যাক্ট কি দিয়ে তৈরি হয়? সিলভার অ্যালয়, কিংবা এখানে সিলভার অ্যালয়ের জায়গায়, ঠিক আছে, বলতে পারো কপার। তো সাধারণত কপার দিয়ে ইউজ করা হয়, কিংবা খুব বেশি রেটিং এর ক্ষেত্রে খুব বড় জায়গায় কিন্তু সিলভার অ্যালয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কপারের আমাদের কন্ট্যাক্টটা হয়ে থাকে, মেইনলি কারেন্ট ফ্লো করা। তো এখন পর্যন্ত আমরা যে বললাম তা হলো এমসিবি কিন্তু একটি প্রোটেক্টিং ডিভাইস ফাংশন, ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া। এটা কিন্তু থার্মাল এবং ম্যাগনেটিক এফেক্টের উপরে কাজ করে। থার্মাল এফেক্টের উপরে কিন্তু বায়োমেটালিক স্ট্রিপটা কাজ করে, এবং এর জন্য এর যে রেটেড কারেন্ট হয় তাহলে 130% অফ রেটেড কারেন্ট লিখে নেবে। আর ম্যাগনেটিক কয়েল, যা কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশন দেয়, তার যে রেটেড কারেন্ট হয় সেটা কিন্তু অনেক বেশি। তাহলে সেটা কিন্তু তার টাইপের উপর ডিপেন্ড করে। যেরকম বি টাইপ আছে, সি টাইপ রয়েছে এবং ডি টাইপ। তো এই বি টাইপ যে ধরনের এমসিবি গুলো রয়েছে, তার যে রেটেড কারেন্ট তা কিন্তু হয় 300 টু 500%। সি টাইপ যেটা হয় তা হলো 500 টু 1000%। আর ডি টাইপ যেগুলো হয় তা কিন্তু 1000 টু 2000% অফ অফ রেটেড কারেন্ট, অফ রেটেড কারেন্ট। তাহলে কিন্তু এখান থেকেও কোশ্চেন দেয় যে রেটেড কারেন্ট মানে এর ব্রেকিং ক্যাপাসিটি কত হয়, এর ব্রেকিং ব্রেকিং ক্যাপাসিটি কত। তা কিন্তু বি টাইপ, সি টাইপ এবং ডি টাইপের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো ওভারঅল এভারেজ ব্রেকিং ক্যাপাসিটি কিন্তু 700% ধরা হয়, ঠিক আছে। এটা আগেও পড়িয়েছি। তো এই বি টাইপ এমসিবিগুলো কোথায়? হোম অ্যান্ড লাইটিং। সি টাইপগুলো অফিস, মোটর, হোমেও ব্যবহার করা হয় বাড়িতে। আর ডি টাইপগুলো হেভি লোড ইন্ডাস্ট্রিতে কিন্তু ডি টাইপ এমসিবি ব্যবহার করা হয়। এমসি কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, সিঙ্গেল পোল, ঠিক আছে। তারপরে আমাদের ডিপি হচ্ছে গিয়ে কি ডবল পোল। টিপি মানে কিন্তু ট্রিপল পোল। টিপিএন, ট্রিপল পোল উইথ নিউট্রাল, উইথ নিউট্রাল। তো টিপিএন কিন্তু ট্রিপল পোল মানে আর, ওয়াই অ্যান্ড বি, এই তিনটে কিন্তু পোল থাকবে, সঙ্গে কিন্তু নিউট্রাল পয়েন্টটাও কিন্তু এর সঙ্গে থাকবে। আর এফ এফপি মানে 4 পোল। তাহলে কিন্তু এই প্রত্যেকটা পোল এবং তাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রত্যেক জায়গায় কাজ এবং এর কিন্তু ব্যবহার আলাদা আলাদাভাবে রয়েছে, ঠিক আছে। তো এনসিবি রেটিং সাধারণত কত হয়? 6 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত, 10, 16, 20, 32 এই ধরনের অ্যাম্পিয়ার কিন্তু ব্যবহার করা হয় রেটিংয়ের। যেখানে যেটা ব্যবহার করা দরকার সেই রেটিংয়ে কিন্তু এমসিবি ব্যবহার করা হয়, এবং এর ভোল্টেজ কিন্তু 240 থেকে 415 পর্যন্ত হয়ে থাকে। এবং এমসিবি কোথায় ব্যবহার করা হয়? মেইনলি হোম ওয়ারিং ক্ষেত্রে, কিংবা বাড়িতে, অফিসে এবং স্মল। তো অ্যাডভান্টেজ হিসেবে কিন্তু বলতে পারো যে এটা রিসেট করা যেতে পারে, যেটা তোমার ফিউজে করা যায় না। একবার অফ হয়ে গেলে এটা কিন্তু আবার রিসেট করা যেতে পারে, এবং অবশ্যই অ্যাজ কম্পেয়ার টু ফিউজ এটা কিন্তু একটু ওর থেকে সেফটি বেশি আছে। তো অ্যাডভান্টেজ হিসেবে কিন্তু যদি আমি ফিউজের সঙ্গে কম্পেয়ার করি, অনেকই বেশি এই অ্যাডভান্টেজ, যার জন্য কিন্তু এমসিবি আজকাল বহুলভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এবার আমরা কিন্তু অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা তোমাদের বলেছিলাম যে আমি রেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো, আমরা দেখবো এলপিতে প্রিভিয়াস ইয়ারে এই এমসিবির উপর দেখি কি ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে, এবং তার পাশাপাশি কিন্তু আমরা ইম্পর্টেন্ট 10টি এমসিকিউ সলভ করবো। তোমাদের কিন্তু এলপির সিবিটি টুর 2-5 ফার্স্ট শিফটে এই কোশ্চেনটা দিয়েছিল যে কত পার্সেন্ট কারেন্ট হলে এমসিবিটা ট্রিপ করবে, শর্ট সার্কিট কত পার্সেন্ট কারেন্ট হলে কিন্তু এমসিবি ট্রিপ করবে, সেটা কিন্তু এই ধরনের অপশন ছিল। তো তোমাদের পড়িয়েছি, কিন্তু তোমরা সবাই বলো অ্যান্সারটি কি হবে? 700%। তবে বি, সি, ডি এর কিন্তু আলাদা আলাদা কিন্তু কি রয়েছে? ট্রিপিং কারেন্ট রয়েছে, যেটা তোমাদের লিখে দিয়েছি। স্পেশালি যদি কোনো রকম কোনো একটা স্পেসিফিক না বলে, তাহলে কিন্তু এরকম একটা এভারেজ ধরে কিন্তু অ্যান্সারটা হবে। তো এটাও কিন্তু 2-5 ফার্স্ট শিফটের এসেছিল এই কোশ্চেনটা সেকেন্ড শিফটে, যে হোয়াট দ্য কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক হাইড্রোলিক এমসিবি হোল্ড দ্য ফেরাস প্লেঞ্জার। প্লেঞ্জারটাকে কে ধরে রাখে? আমরা কি বলবো? এটা নন ফেরাস টিউব। নন ফেরাস টিউব কিন্তু এটাকে ধরে রাখে। এই কোশ্চেনটাও কিন্তু এসেছিল এলপিতে। আরেকটা 6 কোশ্চেন এসেছিল, which device provide protection against the both overload and short circuit in domestic electrical system। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে আমাদের এমসিবি, ঠিক আছে। তো আমরা কি জানি? এমসিবি টিপ ম্যাগনেটিক্যালি ভায়া সলিনয়েড, হাই কারেন্ট, এবং ফেরাস প্লেঞ্জার কি করে? ইনসাইড দ্য নন ফেরাস টিউবের মধ্যে থাকে। আর এমসিবি প্রোভাইড কিন্তু ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট প্রোটেকশন। তো তোমাদের জন্য কিন্তু আমি এখন ইম্পর্টেন্ট 10টি এমসিকিউ করবো, যা কিন্তু এলপি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 10টি ইম্পর্টেন্ট এমসিকিউ তোমার জন্য নিয়ে এসেছি। 1 নম্বর এমসিকিউ হচ্ছে এমসিবি এই থার্মাল টিপের জন্য কিসের উপর কাজ করে? থার্মাল টিপটা কোন ব্যাপারের উপর কাজ করে? অবশ্যই বায়োমেটালিক স্টিপ, এটা তোমরা জানো। ইনস্ট্যান্টিনিয়াস টিপিং কিসের উপর রিলেটেড করা হয়? সেটা কত গুণ হয়? সেটা অবশ্যই কিন্তু 7 থেকে 10 গুণ হয়, যেটা তোমরা লিখেছে। তো এখানে কিন্তু অ্যান্সার কি হবে? 7 থেকে 10 গুণ, ঠিক আছে। তো এমসিবি প্রোটেক্ট এগেইনস্ট কিসের উপর প্রোটেকশন? ওভারলোড, শর্ট সার্কিট, এটা সবাই জানো তোমরা।
নম্বর কোশ্চেন, এমসিবির ব্রেকিং ক্যাপাসিটি কিসের উপর নির্ভর করে? অবশ্যই ম্যাক্সিমাম ফল কারেন্টের উপর ডিপেন্ড করে। এমসিবি বি টাইপ সাধারণত ট্রিপ করে কত পার্সেন্ট? বি টাইপ কিন্তু 3 থেকে 5 ইন্টু রেটেড কারেন্ট। এমসিবির ফুল ফর্ম কি? নিচে সার্কিট ব্রেকার ডোমেস্টিক ওয়ারিং ফিউজের পরিবর্তে এমসিবি ব্যবহারের কারণ কি? কারণ এটা রিসেট করা যায় এবং ফাস্ট টিপিং। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিও কিন্তু আমি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্ট করবে, যদি তোমার এই ধরনের পিডিএফটা তোমাদের দরকার পড়ে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং নেক্সট ভিডিওর জন্য কিন্তু বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।